কোরআন কারীম একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 26 জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ আছে। নবী ব্যতীত, মুহাম্মদ ব্যতীত পূর্বের যত নবী এবং রসুল প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, কিন্তু একজন মাত্র ব্যতিক্রম, তিনি হলেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন তার নামটা এ মুহাম্মদ, ও মুহাম্মদ এরকম ডাকেননি। আদমকে ডাকছেন ইয়া আদামু, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া ইব্রাহিমু কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া এই শক্তিশালী কিতাব তোমাকে দেওয়া হলো, এটাকে তুমি ধারণ করো। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া আমি তোমাকে একটি সুসন্তানের সুসংবাদ দিচ্ছি, আর ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। ইয়া কিলা ইয়া নূহ, সূরা হুদের 48 নম্বর আয়াতে নূহকে বলছেন কিলা, বলা হলো ইয়া নূহ ইহবিত সালামিম মিন্না, হে নূহ তুমি এখান থেকে নেমে পড়ো। এরপরে নূহ আলাইহিস সালামের জাতির কথা আল্লাহ আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। এরকম করে করে ঈসা আলাইহিস সালাম, ইয়া ঈসা ইন্নী রাফিউকা ওয়া মুতাফিউকা ইলাইকা, হে ঈসা আমি তোমাকে আমার কাছে তুলে নেব। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নামগুলি এরকম ডেকে ডেকে বলেছেন। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন অত্যন্ত সম্মানের সঙ্গে যত্নের সঙ্গে তার নামটি বলতেন, সিফাতি নাম উপনাম দিয়ে তাকে ডেকেছেন। বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে চমৎকার ভাবে ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন নাম বলছেন না। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে আমার তরফ থেকে যা অবতীর্ণ হয় এই অবতীর্ণ কথাগুলি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। যদি পৌঁছাইতে ব্যর্থ হন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব যথার্থ প্রতিপালন করা হবে না। সুধীবৃন্দ, এভাবে রব্বুল আলামিন